আসসালামু আলাইকুম। রোজার মধ্যে আমার কাজের শিডিউল একদমই উলটপালট হয়ে গিয়েছে, যে কারণে কখন কোন কাজটা করব তা কিছুই বুঝে উঠতে পারছি না। সবকিছু সামলে একটা রুটিনের ভেতরে আনতে আনতে এতগুলো দিন পার হয়ে গেল। এটাই হয়তো বা রোজার মধ্যে করা আমার প্রথম ভ্লগ হতে চলেছে, যেখানে সেহেরি, ইফতারি, সেই সাথে রোজার মধ্যে আমার রুটিন কিভাবে চলছে এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন রোজার মধ্যে সেহরি পর্যন্ত কাজ করে ফজরের নামাজ পড়ে তারপর আমি ঘুমাই, কারণ দিনের বেলা রোজা রেখে রেকর্ডিং করা খুবই কষ্টের। বিশেষ করে রোজার মধ্যে যেহেতু পানি খাওয়া যায় না, তাই আমার কাজ আরও বেশি সময় সাপেক্ষ হয়ে পড়ে। তাই সেহরি পর্যন্ত রেকর্ডিং করে রাতের বেলা সিঁড়ি দিয়ে অন্ধকারে নামছিলাম খাবার খাওয়ার জন্য। তখন প্রায় রাত 4টা বাজে। ওই দিন বাসায় গেস্ট এসেছিল, যে কারণে সেহরিতে পোলাও, চিংড়ি মাছের মালাইকারি এবং ডিম ভুনা ছিল। সেই সাথে ছিল গরুর মাংস। এগুলো আসলে বেশিরভাগ সময় সেহরিতে খাওয়া আমি অ্যাভয়েড করি, বাট আজ কোনো উপায় নেই, এগুলোই আছে খাবারের জন্য। তো ভাত না খেলে তো সারাদিন থাকাও পসিবল না, এই কারণে এটা খেয়েছিলাম। আর হেলদি খাবারের মধ্যে আমি পাকা পেঁপে রেখেছিলাম। এই পাকা পেঁপে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আপনারা চেষ্টা করবেন সেহেরি অথবা ইফতারি, আর যদি এই দুটো টাইমে না পারেন তাহলে অন্ততপক্ষে রাতে ফল হিসাবে এটা খাওয়ার জন্য। যদিও আমি অত বেশি হেলদি লাইফস্টাইল লিড করি না, তবে যতটুকু যা একটু আধটু ফলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন খেয়ে একেবারে ফজরের নামাজ পড়ে আমরা ঘুমিয়ে পড়ি। এরকমই চলছে রুটিন। জোহরের রক্তের দিকে আমাদের ঘুম ভাঙে, আর ওই সময় প্রথম কাজই হয় আমাদের বিড়ালদের রুমে যাওয়া। যেহেতু ওদের সকালে খাবার দেওয়ার জন্য বাসায় লোক আছে, তাই ওদের টেক কেয়ারে কোনো রকম ঘাটতি পড়ে না। এই কারণে এই ঘুমের রুটিন এরকম উল্টোপাল্টা হলেও কোনো রকম সমস্যা হচ্ছে না। আর যেহেতু বেশিরভাগ রেকর্ডিংই রাতে করছি, তাই দিনের বেলা ঘুম থেকে উঠে বেশিরভাগ সময় ওদের সাথেই কাটাই। পো এবং পনিওর সম্পর্ক কিন্তু বেশ ভালো। ওদের মধ্যে কখনো মারামারি হয় না, একজন আরেকজনকে খুবই যত্ন করে। আজ প্রথমবার হয়তো বা ওদের দুজনকে মারামারি করতে দেখছি। এমনিতে ওরা খুবই মিলেমিশে থাকে। এই যে একটুখানি ঝগড়া বেঁধেছে আর দুজন দুই কর্নারে গিয়ে মুখ গোমড়া করে বসে আছে। বিশেষ করে পো তো একদমই মুখ ভার করে বসেছিল। পাশে গিয়ে ছোট বউ বসেছিল, বাট সেদিকেও তার কোনো গুরুত্ব নেই। সে এত বেশি কষ্ট পেয়েছে বোর মার খেয়ে যে আর সহ্য করতে পারছে না। এখন এই রমজান মাসে 3 বেলা খাবার খেয়ে রোজা থাকা 3 রোজাদার বিড়ালকে দুপুরের খাবার দিয়ে আমি রুমে চলে আসি। এসেই দেখতে পাই একটা পার্সেল এসেছে। রমজান মাসের শুরুতেই আমি ভেবেছিলাম হাতে মেহেদি দিব। প্রতি বছরই রোজার প্রথম দিনই দিই, তবে এইবার দিতে একটু দেরি হয়ে গেল। আমি দেখছিলাম যে অর্গানিক মেহেদি কোথায় পাওয়া যায়। খুলনার একটা পেজে অর্গানিক মেহেদি বিক্রি হচ্ছে, যা দেখে ওইখান থেকেই 2টো অর্গানিক মেহেদি অর্ডার করেছিলাম, যেগুলো আমার ভাগ্নি আনপ্যাক করছিল। পার্সেলের সাথে খুব সুন্দর 2টো চিরকুট ছিল, যার মধ্যে এই অর্গানিক মেহেদি ব্যবহারের সকল ইনস্ট্রাকশন ছিল। যেমন মেহেদিটা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে, লাগানোর কিছুক্ষণ আগে বের করে নিলেই হবে। এছাড়া 7-8 ঘন্টা মেহেদিটা লাগিয়ে রাখতে পারলেই ভালো। সাবান 48 ঘন্টার মধ্যে না ব্যবহার করাই ভালো। এখন আজ আমার হাতে অত বেশি সময় ছিল না, তাই নিশি মেহেদি লাগাতে বসে পড়েছিল। ওকেও আমার আরেক ভাগ্নি ঐশী মেহেদি লাগিয়ে দিচ্ছিল। এই অর্গানিক মেহেদি 2টো আমি নিয়েছিলাম হুমায়রা সেনা নামক একটা ফেসবুক পেজ থেকে। ওনাদের মেহেদি আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং ঈদের সময় পেজটিতে বেশ অফারও চলছে, যেমন সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সহ আরও অনেক অফার। এগুলোর ব্যাপারে বিস্তারিত পেজে নক দিলেই আপনারা জানতে পারবেন। এমনিতেই ওনাদের মেহেদির কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। নিশির হাতে লাগিয়ে দিয়েছিল ঐশী, তো ঐশীর আবার নিজস্ব ফেসবুক পেজ আছে। ও খুব সুন্দর করে মেহেদি অ্যাপ্লাই করতে পারে। তাই যদি এই রোজার মধ্যে অথবা ঈদের জন্য আপনাদের কারোর মেহেদি লাগানোর জন্য আর্টিস্টের প্রয়োজন হয়, তাহলে আপনারা স্ক্রিনে দেখানো হেনা আর্ট বাই ঐশী পেজে নক দিতে পারেন। ও খুব সময় নিয়ে খুব সুন্দরভাবে হাতে ডিজাইন করে দেয়। নিশির হাত দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ও কত সুন্দর ডিজাইন করে। এটাও কিন্তু ওর নিজের ডিজাইন।
আমি আবার ওই দিন হাতে মেহেদি অ্যাপ্লাইয়ের একদমই সময় পাইনি। নিশির হাতে মেহেদি দিয়ে দিতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল, অর্থাৎ ইফতারির টাইম হয়ে গিয়েছিল। তাই আমি চেয়েছিলাম একদম সিম্পল ভাত দিয়ে ইফতারি করব। কিন্তু পরে গিয়ে দেখি আমার হাজবেন্ড মিঠাই থেকে অনেকগুলো খাবার অর্ডার করেছে। এগুলো আমি এক এক করে খুলে দেখছিলাম। প্রথমেই ছিল দুটি পাটিসাপটা পিঠা, একটা ছোট্ট ইয়োগার্ট, আর সেই সাথে ছিল ডিমের চপ এবং কলিজার সিঙ্গারা। এই মিঠাইয়ের কলিজার সিঙ্গারাটা কিন্তু আমাদের সকলের খুবই প্রিয়, এটা ট্রাই করে দেখতে পারেন। 60 টাকা হয়তো বা পরে এক একটা সিঙ্গারা। এর সাথে আমি কাসুন্দি দিয়ে পেয়ারা মাখিয়েছিলাম আর তরমুজ কেটে রেখেছিলাম। এদিকে প্লেট রেডি করতে করতে দ্বিতীয় পার্সেলটিও চলে আসে। সেখানে ছিল বেগুনি, পেঁয়াজি, আলুর চপ। আমি যেহেতু আগে থেকেই ভাতের আয়োজন করে রেখেছিলাম, তাই ভাতটাও আমি একই সাথে সার্ভ করেছিলাম। পোলাও ভাতের সাথে ওই দিন ছিল দেশি মুরগি রান্না, সেই সাথে ঠান্ডার মধ্যে 2 রকম শরবত। আমি সবকিছু প্লেটে ঢেলে খাবারের জন্য রেডি করে ফেলেছি। এরই মাঝে আবারও কলিং বেল বাজে আর দেখা যায় চটপটি এসেছে। আমার হাজবেন্ড এটা অর্ডার দিয়েছে, এও আমি জানতাম না। এভাবেই দেখতে দেখতে সিম্পল একটা ইফতারি অনেক জমজমাট হয়ে উঠেছিল। ভরপেট ইফতারি এবং নামাজের পর ঐশী আবারও বসে পড়ে নিশির আরেক হাতে মেহেদি দিতে। আগের ডিজাইনের থেকে এই ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লেগেছে। দুটো ডিজাইনই ঐশী নিজে থেকে করেছিল। আর দুটো হাত পাশাপাশি রাখার পর আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে ওরা আমাকে দেখাচ্ছিল যে অল্প একটু সময় মেহেদি রাখার পরও কি সুন্দর কালার এসেছে। মেহেদিটা আসলেই খুবই কোয়ালিটিফুল ছিল। হাতের তলায় এই যে লেখাটা, এটা মনে হয় ওরা 5 মিনিটও রাখে নাই, নামাজের সময় এসে গিয়েছিল, এজন্য হাত ধুয়ে নিয়েছিল ঐশী। এরপরও কত গাঢ় রং এসেছে। আর 2 হাতের উপরে যে ডিজাইন, সেটা নিশি প্রায় 7-8 ঘন্টা রেখেছিল, যেমনটি পেজ থেকে বলে দেওয়া হয়েছে। তো আমরা পরদিন সকালে দেখছিলাম যে কেমন কালার এসেছে। কিছুটা এরকম রং এসেছিল ওর হাতে, আর সময়ের সাথে সাথে রং নাকি আরো বেশি গাঢ় হবে, সেটাই এখন দেখার পালা। তবে ইতিমধ্যে যে রং এসেছে তাতেই আমি হ্যাপি। প্রথম দিনেই অনেক ভালো রং এসেছে মাশাল্লাহ। ইনশাল্লাহ ঈদের সময় আমি হুমায়রাস হেনা পেজ থেকে মেহেদি নিব এবং ঐশীর কাছ থেকে মেহেদি পরব। ঈদের ব্যাপারে আপনারা কি প্ল্যান করে রেখেছেন তা কমেন্টে জানাবেন। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ব্লগে। আল্লাহ হাফেজ।